হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে সন্ধ্যেবেলা এখন চাউমিন বানাচ্ছি। এটাই আমাদের আজকে রাতের ডিনার হবে। তো প্রায়ই এইরকম চাউমিন বানাই আমরা, আর একসাথে পুরো ডিনারও হয়ে যায় রাত্রের খাওয়া দাওয়া। কারণ রাত্রিবেলা তো অত বেশি কিছু খাই না, আমরা প্রত্যেকেই হালকাই খাই। তো দেখো এখানে সবজিটা ভাজা ভাজা করে তার মধ্যে একটুখানি সসের মিক্স বানিয়েছি একটা, সেটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে সয়া সস, চিলি সস আর টমেটো সস তিনটেই মিক্স করে রাখা আছে। অল্প একটু সস রেখে দিয়েছি, ওটা একদম লাস্টে দেব। আর ডিমটাকেও ভেজে আলাদা করে রেখে দিয়েছি, ডিমের ভুজি বানিয়ে। এখন সেদ্ধ করে জল ঝরানো চাউমিনটা সব সবজির মধ্যে দিয়ে নাড়িয়ে তারপরে একটুখানি পর ডিমটা আর একদম উপর থেকে সসটা ছড়িয়ে একটু গোলমরিচ দেবো, তারপর নামিয়ে নেব। আর আমাদের এখানে আজকে আতশবাজির প্রদর্শনী আছে, তো ছাদ থেকেই দেখা যাবে, ছাদে গিয়ে দেখব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে একদম ফার্স্ট টু লাস্ট। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন আমরা ছাদে চলে আসলাম বাজির প্রদর্শনী দেখতে। এখানে অ্যাকচুয়ালি একটা মেলা হয়েছিল, তো সেই মেলার শেষ দিন আজকে, তো লাস্ট দিনকে এখানে আতশবাজি প্রদর্শনী হচ্ছে। অ্যানাউন্সমেন্ট শুনে আমরা সবাই ছাদে আসলাম, আর দেখো পর পর পুরো বাজি ফাটানো শুরু হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে, নন স্টপ হচ্ছে একদম। দক্ষিণ দিকে নিয়ে গিয়ে পাঠান, বাজিগুলোকে দক্ষিণ দিকে নিয়ে চলে যান, বাড়ির ওদিকটাতে নিয়ে চলে যান। প্রচন্ড আগুনের ফুলকি ছড়াচ্ছে বাতাসে, প্রচন্ড আগুনের ফুলকি ছড়াচ্ছে। কোন রকম একটু বিপদ সাবধানে ভাগাবেন। তো আমাদের বন্দিপুর বন্দারপাড়া ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় বাজি প্রদর্শনী চলছে। আপনারা দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরতে এই বাজি প্রদর্শনী দেখুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এখন পরদিন সকালবেলা আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। সকালবেলা উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে সমানে ননস্টপ, আর বেশ ঠান্ডাও হয়েছে বৃষ্টিটা হওয়ার জন্য। দেখো নিচে মানি প্ল্যান্ট পুরো ভরে গেছে আমাদের পিছনে বাগানটাতে, আর গাছের পাতার ওপর বৃষ্টির ফোঁটাগুলো পড়লে পুরো দারুণ লাগে। মাটি ভেজার গন্ধটাও খুব সুন্দর লাগে আমার। বৃষ্টির আওয়াজটা শুনতে এত ভালো লাগে, আর ফাঁকা টাইমে মনে হয় বসে বসে বৃষ্টি দেখি। বারান্দার গাছগুলো দেখো সব ভিজে রয়েছে, প্রত্যেক কটা পাতার ওপর জল পড়ে রয়েছে। একদিকে ভালো যে আমার জল দিতে হলো না এই গাছগুলোতে। এখন বৃষ্টি কমতেই আবার রোদ উঠে গেছে। এখানে দুটো জেট প্ল্যান্ট বসিয়েছিলাম, আমার নিচে জালনায় জেট প্ল্যান্ট লাগানো আছে, তো ওখান থেকেই কেটে দুটো ডাল বসিয়েছিলাম। আর এখানে মাধবীলতা গাছে দেখো ফুল আসা শুরু হয়েছে, আর এগুলো বেলি ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এইখানে নীলজবা গাছের ডাল পুঁতেছিলাম, এটা যখন আমরা আসামে ঘুরতে গেছিলাম ওখানে ছদিদাদের বাড়িতে, তখন মনমামি দিয়েছিল। তো ডালটা বেঁচেও গেছে সুন্দর।
আর এই গাছটা আমার কেনা গাছ, এটাকে ব্লিডিং হার্ট প্ল্যান্ট বলে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এটা তো সিঙ্গোনিয়াম, একটা ডাল পুঁতেছিলাম সেখান থেকে কত হয়ে গেছে দেখো। আর ওটাকে ব্লিডিং হার্ট প্ল্যান্ট বলে কারণ সাদা ফুলের মাঝখানে আবার লাল রঙের সুন্দর ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। এটা একটা অ্যালামন্ডা গাছের ডাল পুঁতেছিলাম, তো জানি না বাঁচবে কিনা। এখানে স্নেক প্ল্যান্ট রয়েছে। এই গাছটার নামটা আমি ঠিক জানি না, সুন্দর ভায়োলেট কালারের ফুল ফোটে। এখন তো বেলার দিকে কমে গেছে ফুল, এক একদিন পুরো গাছটা একদম ভায়োলেট ফুলে ভর্তি হয়ে যায়। তবে লেমন গ্রাস আছে, আরও অনেক কিছু আছে। আর নিজে গাছ লাগালে তারপর যখন ফুল ফুটে এত সুন্দর লাগে। এটা কালঞ্চতে দারুণ ফুল ফুটতো। এখন এই গরম পড়ার পরে এখন আর ফুলটা কমে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা যখন ছিল খুব ফুল ফুটতো। মিলি গাছে তো অল টাইমে ফুল ফুটেই থাকে। এটা করবি আছে, একটা সাদা করবি। আর এই কাগজি ফুল গাছটা জাস্ট কয়দিন আগে এনেই বসিয়েছি কিনে এনে, তো ভালোই ফুল দিচ্ছে, এবার দেখা যাক। আর এখানে এক্সোরা প্ল্যান্টের পাশে দেখো গাঁদা গাছ হয়েছে, নিজে থেকেই হয়েছে। মা শুধু শুকনো গাঁদা ফুলের পাপড়ি ফেলতো গাছের গোড়ায়, তো ওইখান থেকে নিজে থেকেই উঠেছে গাছ। আর এখানে দেখো ক্যাপসিকাম গাছ, ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে। তো শীতের অনেক শেষের দিকেই হয়েছে গাঁদা গাছটা, তো এখনও ফুল দেয়, পুরো গরমকালে ফুল দিচ্ছে। রোজ 4টে করে ফুল হয়, আর ওগুলো পুজোয় দেওয়ার জন্য তুলে নিয়েছে মা। আর এখানে দেখো কি সুন্দর থোকা গোলাপি রঙের জবা, পুজোর ফুল তুলতে এসছে মা, তো জবা ফুলগুলো তুলবে। দেখো কত বড় বড় হয়েছে থোকাগুলো। এখানে দেখো এক্সোরা প্ল্যান্টেরই একটা অন্য কালারের ভ্যারাইটি আছে, এটা পিঙ্ক কালারের ভ্যারাইটি। এটাকে ফার্স্টে নিচে মাটিতে পুঁতেছিলাম বাড়ির সামনে মাটিটাতে, কিন্তু ওখানে গাছটা বাড়ছিলই না, যেরকম লাগিয়েছিলাম সেরকমই ছিল, যেহেতু রোদটা পড়ে না ওই দিকটাতে। তো এখন ওই জন্য নিয়ে এসে ছাদে বসিয়েছি। তো ছাদে নিয়ে আসার পর কিন্তু ফুল হচ্ছে, এবার আস্তে আস্তে বড় হবে হয়তো গাছটা। এখানেও দেখো গাঁদা গাছ উঠেছে, নিজে থেকেই হয়েছে গাঁদা গাছটা। পুঁই শাক গাছের বীজ ফেলা হয়েছিল, আর প্রচুর লঙ্কা গাছও হয়েছে।